দেখো, শুরুতেই তিনি বারবার বলেন, যেহেতু আড়াইটে থেকেই মামলা রাখা হয়েছিল, দুটো থেকে তিনি বেশ কিছু মামলা শুনতে শুরু করেন, কিন্তু একটি মামলার বেশি তিনি শুনতে পাচ্ছিলেন না। এত বেশি ভিড় হয়ে থাকে গোটা এজলাসে, অজস্র আইনজীবী, ইন্টার্ন আইনজীবী তারা আসেন এবং তাদের কথাবার্তার জেরে যে কার্যত দু তিনবার তিনি নিষেধ করেন যে এত কথা হলে সম্ভব হচ্ছে না কিছুই শোনা। তারপর তিনি একটা সময় বিরক্ত হয়ে বলেন যে এজলাস ছেড়ে উঠে যাব যদি এরকম জিনিস কন্টিনিউশন হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই মামলার আইনজীবী, তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল জবাবে অন্যতম আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি মাইক নিয়ে তিনি অনুরোধ করেন সমস্ত আইনজীবীদের যে আজকে যেন এজলাসটা ছেড়ে দেওয়া হয়, না হলে এই মামলা শুনানি সম্ভব নয়। তার পরপরই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে উঠে যান। পরবর্তী সময় তিনি লিখিত আকারে অর্ডার পাঠিয়ে দেন যে আগামী 14 তারিখ এই মামলা শুনানি হবে, তার আগে পর্যন্ত কার্যত মুলতুবি করে দেওয়া হচ্ছে সমস্ত মামলা। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একেবারেই শোনা যেহেতু সম্ভব হচ্ছিল না, মামলা শোনা সম্ভব হচ্ছিল না, তার জন্য তিনি উঠে যান। একই সঙ্গে এজলাসে অজস্র মানুষ, অজস্র যারা আইনজীবী ছিলেন তাদের যে ভিড়ভাট্টা হয়, প্রথম থেকে তিনি আপত্তি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। এই মুহূর্তের বড় আপডেট, যে আপডেটে আমাদের নজর রয়েছে, ইডি মমতার সংঘাত এবং সেই সংঘাত মামলার শুরুতেই হট্টগোল, পিছলো শুনানি। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ। দেখো, সেক্ষেত্রে 14ই জানুয়ারি, আগামী 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে এবং ততদিন পর্যন্ত মুলতুবি থাকছে এই সংঘাত মামলা। একই সঙ্গে এদিনকে বহু আইনজীবী তারা এই মামলাটি শুনতে আসেন প্রচুর ইন্টার্ন আইনজীবী। একসময় বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাইকে বলেন, এজলাসে যে মাইক ছিল সেখানে তিনি অনুরোধ করেন সবাইকে কক্ষটি ছেড়ে দেওয়ার জন্য, এবং তিনি বলেন যে কোর্টের কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এত বেশি ভিড় থাকে যার ফলে সাধারণ যারা আইনজীবী ছিলেন তাদেরকে বেরিয়ে আসা এবং আদালত কক্ষে প্রবেশ, এই দুটোর বিষয়ে তুমুল ভাবে বাকবিতণ্ডা হয়। সেই সময় এজলাস ছেড়ে চলে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পরবর্তী সময় তিনি একটি লিখিত আকারে অর্ডার দেন, সেখানে জানিয়ে দেওয়া হয় যে 14ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে, ততদিন পর্যন্ত এই মামলা মুলতুবি থাকে। বহু আইনজীবী তারা প্রশ্ন তুলেছেন যে যেহেতু এটা একটা হাই ভোল্টেজ ম্যাটার ছিল, কেন লিঙ্ক দেওয়া হয়নি। বহু ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন লিঙ্ক দেওয়া হয় অথবা অনলাইন শুনানি হয়। আজকের এই এজলাসে সেই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। কার্যত এর জেরেই আদালত কক্ষে এত ভিড় দেখে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিচারপতি এজলাস ছাড়েন, যার ফলে এই মামলা শুনানি অনেকটাই পিছিয়ে গেল।